দেখবেন এখন সমাজে এমন নেতা হয়েছে, এরা নেতা হওয়ার আগে ছিল ভিখারি, আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। হ্যাঁ না? না জোর করে আওয়াজ দিয়ে কথা বলো ভাই, আছে না? নবী বলছেন 3 ব্যক্তি আল্লাহর জান্নাতি। কই ব্যক্তি? 3 ব্যক্তি। নাম্বার 1, 1 নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা। এখন সমাজে বিচার ঠিক হই? টাকা যেদিকে বিচার, জোর করে বলো, সেদিকে। ওমরে ফারুক একদিন একটা ঘোড়া কিনেছে ইহুদির কাছ থেকে। ঘোড়া কিনে নিয়ে চলে এসছে। ইহুদি এসে বলছে ওমর বাড়িতে ঘোড়াটা নিয়ে এসছে, ঘোড়াটা জমিনায় পড়ে গেছে। মন দিয়ে শুনবে কিন্তু। ওমর বলছে আমার টাকা দে, ঘোড়া লে। বলছে না, টাকা তো আমি নিয়েছি, ঘোড়া দিয়ে দিয়েছি, তুমি তো তখন ঘোড়া ভালো ছিল। ওমর ফারুক বলে চলো তোমার বিচার হবে। বিচার করবে কে? কাজী সুরাই। ওমরে ফারুকের বিচার করবে। বলছে ঠিক আছে চলো। ওমরে ফারুকের মুখ থেকে কথা শুনে কাজী সুরাই বলে ওমর আজকের দিনে বিচারের রায় তোমার বিপক্ষে যাবে। কার বিপক্ষে? ওমরে বিপক্ষে যাবে। ওমরে ফারুক বলে ঠিক আছে চলো তোমার বিপক্ষে। ওমরে ফারুক রাজদরবারে চলে গেলেন। বলছে এই মানুষটা কত সুন্দর যে আজ আমার বিপক্ষে রায় দেয়, নিঃসন্দেহে এই মানুষটার প্রমোশন আমি ওমর বাড়িয়ে দিলাম। জোরে বলে। আর আমার সমাজে বিচার হলে কেউ যদি হক কথা বলে, দেখবেন তাকে আগে জেলে ঢুকায়, কথা বলে নেয়। জোর করে বলো। লক্ষ্য করে দেখেন, এই তো আমাদের দেশের সরকারের পরিস্থিতি। মিডিয়ায়, ফেসবুকে অনেক ছেলে বড় বড় কথা বলে। আপনার মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, একটা টাগলা আছে, কি নাম ওর জানি না আমি, এই বাংলাতেই বাড়ি। এরা উল্টো পাল্টা দাঙ্গা লাগানোর কথা বলছে, এদেরকে পুলিশ কিছু বলে না। আর দেখবেন আমার ঘরের কোনো ছেলে যদি একটা কথা বলে, তাড়াতাড়ি করে পরের দিন তাদেরকে তলব করা হয়। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো, আছে না? জেনে রেখে দেন। খাওয়া হয়ে গেছে? ও কেন এই দোকানটা বন্ধ নাকি? তোর ওইদিকে কি করতে গেছিলিস? আল্লাহর কসম বল, বিড়ি খাইনিস তো? জেনে রেখে দেন। চলো চলে নাম, নাম নিশ্চয় নাম। হ্যাঁ চলো এসো, ঘুরে সামনে এসো। আল্লাহু আকবার। যুবকরা আগে আসতে হবে, ঠিক না ভুল? জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা, তরুণের আসেন, মন দিয়ে শুনেন। তাহলে ওমরে ফারুক বলে চলো একবার তকবীর মারো তো দেখি। না রে তকবীর। আগের বছরে পেট ব্যথা হয়ে গেছে বলে এই জন্য এই বছরে দেয়নি তকবীর। জোর করে দাও না রে তকবীর। আরো জোরে হবে। সবাইকে জাগিয়ে দাও তোমরা, নিজেদেরকেও জাগতে হবে, সবাইকে জাগিয়ে দাও। না রে তকবীর। তোমাদের আওয়াজ শুনে ঘুম থেকে বেরিয়ে চলে এসছে সব। জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা, তরুণেরা, ওমরে ফারুক তার প্রমোশন বাড়িয়ে দিলেন। তাহলে দেখেন, নেতা হতে গেলে 1 নাম্বার, নবীর একজন সাহাবী ছিলেন, নাম আবু সাঈদ। কি নাম বললাম? আবু সাঈদ। ওমরের কাছে গ্রামের লোকেরা আবু সাঈদের ব্যাপারে 3টে নালিশ করলো। হুজুর, আবু সাঈদ প্রতিদিন রাজদরবারে আসতে লেট করে, এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার, আবু সাঈদ হুজুর সপ্তাহে একটা দিন করে কামাই করে। 3 নাম্বার, আবু সাঈদ সন্ধ্যের পর কারোর বিচার করে না। আল্লাহ নবী বলছে, এই ওমরে ফারুক বলছে যাও আবু সাঈদকে ডেকে নিয়ে এসো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা হযরতে ওমর বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে আবু সাঈদ, বলো তো দেখি তুমি কেন এরকম ভাবে তোমার এলাকার মানুষেরা তোমার ব্যাপারে এরকম নালিশ করেছে? হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, শুনে রেখে দাও, আমি ইচ্ছা করে কোনো কাজ করিনি, অনিচ্ছায় যদি হয়ে যায় আল্লাহ সেটা মাফ করে। ভাই ওমর রে, তবে শুনে রেখে যা, আজকের দিনে আমি জানিয়ে দিলাম, আমি ইচ্ছা করে বলে তুমি কেন
আওয়াজ লাগাই। এই জন্য আমার আসতে দেরি হয়ে যায়। তবে আজকের দিনে এরকম ভাবে তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করে দাও। হযরতে আবু সাঈদ বলে আমার করোনায় একটা মাত্র জামা, যাতে করে সপ্তাহে একটা দিন জামাটাকে ধৌত করি, জুম্মার নামাজ পড়বো বলে এই জন্য একটা দিন কামাই হয়। আর সন্ধ্যার পরে কেন বিচার করো না? আবু সাঈদ বলে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, আল্লাহ নবী জানিয়েছেন তোমরা তাড়াতাড়ি করে ফজরের এরকম ভাবে তাড়াতাড়ি করে তোমরা নামাজ পড়ে নাও। ঈশার নামাজ পড়ে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে নাও, কেননা আমি রাসূলুল্লাহ এই আমল খানা করি। যাও, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, শুনছেন তো আমার কথা? 2 নাম্বার হচ্ছে অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? কমে গেছে। বেড়ে গেছে কি করে রে? কারণ আগেকার যুগে দাদুদের কটা করে ছেলে হতো? 10টা 12টা হতো না? হতো নি? পুরো এক একটা সব টিম বানিয়ে রেখে দিত। হ্যাঁ না? না, তারপরের জেনারেশন আপনার, শুনছো, তারপরের জেনারেশন 7টা 8টা, তারপরের জেনারেশন। ওরা আমার নুকিয়ে নুকিয়ে দেখছে, চলে এসো। আল্লাহু আকবার। হ্যাঁ, শুধু ওরা যদিও বা এসছিল, একবার ডাকার সাথে সাথে মারটান দৌড় মেরেছে। হ্যাঁ, এগুলো সত্যি খুব একদম সিরিয়াস বলছি, খুব খারাপ এই অভ্যাস। তাহলে কেন জলসা দেবো? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে দেখেন এখনকার জেনারেশন দুটো একটা। হ্যাঁ না? না। আর নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করবো। জোরে বলে, একটু জোরে বলা গেল না? কে গর্ব প্রকাশ করবে? আল্লাহর নবী। শুনছেন তো? এটা হলো 2 নম্বর। 3 নম্বর, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় এরা হলো জান্নাতি। জোরে বললেন না? নবীর একজন কানা সাহাবী ছিলেন, মানে 2 চোখ অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর আমি কি একটু যুদ্ধের ময়দানে যেতে পারি? আল্লাহ নবী বলছে বাবা তুমি চলে যাও, তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না। হুজুর অনুমতি দেন না? বলছে না, তুমি কানা মানুষ, তোমায় যুদ্ধ করতে হবে না। বাড়ি চলে গেলেন। আল্লাহ রসুল ইন্তেকালের পর আবু বাক্কারের কাছে আসলেন, আবু বাক্কারও ফিরিয়ে দিলেন। ওমরের কাছে আসলেন, ওমর আমি বুঝি আমি কানা মানুষ, আমি যুদ্ধ করতে পারবো না, তবে আমার জীবনের শোক শহীদ হতে চাই। আমি কানা মানুষ, ইসলামের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমি আল্লাহর নবীর সাহাবী, কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পেয়ে যাবো। জোরে বলে, একটু চিল্লে বলা গেল না? কিভাবে? জোরে বলো না। জান্নাত পেয়ে যাবে। আরে যুবক শুনছো তো? তাহলে এই কাজ তোমাকে আমাকে করা লাগবে, মন দিয়ে শুনবেন। এটা হলো 3 নাম্বার। তাহলে আল্লাহ আমাদেরকে অধিক গুণে ভালোবাসে। বলেন ভাই, এই জায়গায় বসেছি আলহামদুলিল্লাহ। আমি প্রতিটা জায়গায় গিয়ে বলে থাকি, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? যে বুঝার জিনিস। বুঝলে আবু বাকার, আর না বুঝলে বলো না ইলিয়াস, আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বাক্কারের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। এরকম হাত তোলা মানে মুনাফিকির লক্ষণ। হাত বড় করে তুলো, তাকবীর দাও, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এটা দেখলো কে? আল্লাহ। আল্লাহ এটা যদি কবুল করে নেয়, জানবেন কিয়ামতের দিন এটাই নাজাতের জন্য কাফি হয়ে যাবে। তাহলে ওয়াই তো বুঝার জিনিস বললেন। বলেন তো ভাই, মুসলমান আগে না ইমান আগে? ঠিক করে বলো।
জি, ইমান আগে না মুসলমান আগে? ইমান আগে। ইমান না থাকলে মুসলমান? জোর করে বলবে তো মুসলমান না। তাহলে আগে ইমান, তারপরে মুসলমান। হ্যাঁ না না? জোর করে বলো। আগে ইমান আনতে হবে। ভাই আমাদের ইমান হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ইমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। 2 নাম্বার ভাই জ্ঞানের দ্বারা ইমান। কেমন? মনে করেন আল্লাহ আপনার আমার জন্য 2টো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? বলো বলো বলো। বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ইমান। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ইমান। কিসের দ্বারা? জোর করে বলো। চোখের দ্বারা। ভাই বলো তো, অনেক চোর চুরি করে, চোরের কপালে কি আল্লাহ চুরি করা লিখে রাখে? আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। এখন এক চোর 30 বছর চুরি করছে, কেউ তাকে ধরতে পারেনি। মনে মনে নিয়ত করছে, যা আয় বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? বলো বলো।